হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকালই বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার প্ল্যান হচ্ছে উত্তরার দিকে একটা কাজ আছে, সেখানে যাব। তো ওই দিন দেখলাম আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আর আমি মূলত হচ্ছে মাঝপথ দিয়ে মানে হচ্ছে আশুলিয়া বাজার হয়ে যেই রোডটা গিয়ে ওই যে ওই পাশ দিয়ে টঙ্গীর ওই দিক দিয়ে বেরোয়, তো ওই দিক দিয়ে আসলে যাওয়ার প্ল্যান। এলিভেটেড এক্সপ্রেসওয়েটা নাকি খুব সুন্দর হয়েছে, আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা মূলত হচ্ছে এটা চন্দ্রা থেকে হচ্ছে আশুলিয়া বাইপাইল হয়ে এটা মাঝপথ দিয়ে একদিকে চলে গেছে চেরাগালি দিয়ে আবদুল্লাপুরের ওইদিকে, এবং অন্য রোডটা গেছে সম্ভবত মিরপুর বেড়িবাঁধের উপর দিয়ে। এটা মিরপুরের দিকে কোনো একটা অংশে সম্ভবত গিয়ে মিলেছে। তো তো এখন আমি আছি যেটা হচ্ছে সিএমবি থেকে যে রোডটা গেছে আশুলিয়া বাজারের দিকে, ওই রোডটা দিয়ে যাচ্ছি। রোডটা মোটামুটি বেশ ভাঙাচোরা আছে কয়েক জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গাটাই কাজ করে মোটামুটি এই যে ঢালাইয়ের মতন হয়ে গেছে। তো এদিক দিয়ে খুব বেশি সময় লাগে না, আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই চলে যাব। রাস্তা ফাঁকা থাকলে আসলে এদিক দিয়ে সময় খুব একটা লাগে না। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে আশুলিয়া বাজার থেকে এই ডান দিকে মোড়টা ঘুরলেই দেখা যাবে যে কাজ চলছে। ওই যে ওই অংশটাতে দেখা যাচ্ছে। তো ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওই উপরের স্প্যানগুলো দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু বেশি এবড়ো থেবড়ো, এই জায়গাটা এখনও ঠিক করা হয়নি। এই তো উঠে গেলাম। এই হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এই অংশটা হচ্ছে মূলত দুই পাশ দিয়ে বিল। আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে এটার আসলে প্রকৃত ভিউটা আসলে দেখা যায়। দুই দিকে পানি থই থই করে। আগে আগে আসলে যেটা দেখতে পেতাম, তো এখন এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে দুই পাশ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন উড়াল সড়কগুলো দুপাশ দিয়ে। এটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। তো প্ল্যান আছে তখন চন্দ্রা থেকে এটার উপর দিয়ে যাওয়ার। এই রোডটা আসলে আমার কাছে বরাবরই আগে থেকে ভালো লাগতো, যদিও এখন খুব খারাপ একটা বেহাল দশা হয়ে গেছে। এই যে ওই পাশ দিয়েও দেখতে পাচ্ছেন, এটা ল্যান কিন্তু আসলে দুইটা না, ল্যান হচ্ছে ওই পাশ দিয়ে ওই যে আরেকটা ল্যান যাচ্ছে। বেশ কয়েকটা রোড হবে এখান দিয়ে। আর আগে যেরকম হচ্ছে এই অংশটা তো কখনো জাম পড়তো না, একটানা চলে যাওয়া যেত। ফ্লাইওভারটা হয়ে গেলে তখনও তা করা যাবে। এই রোডটার আরেকটা বিশেষত্ব আছে যেটা আমার কাছে আসলে ভালো লাগে। এই রোডটাতে বরাবরই আমি আগে যখন আসতাম তখন আসলে এই রোডটা ক্রস করতে করতে আপনি মাথার ওপর দিয়ে 2-3টা প্লেন যেতে দেখবেন। এই জিনিসটা খুব ভালো লাগে। আমি আসলে বরাবরই ওই বাচ্চাদের মতন উপর দিয়ে প্লেন গেলে তাকায় থাকি। আর এই অংশটাতে আপনার প্লেনটা কিন্তু একটু নিচে দিয়ে যায়, কারণ যেহেতু সামনে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, ওই দিকটাতে এয়ারপোর্টটা রয়েছে। তো একদম প্লেনটা নিচে দিয়ে যায় মোটামুটি। আজকেও হয়তো মাথার উপর দিয়ে 2-3টা চলে যাবে এই রাস্তা ক্রস করতে করতে। এই যে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওই বিল কিন্তু দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এখন বর্ষার তো কেবলমাত্র শুরু। বর্ষা যখন পুরোদমে বর্ষা শুরু হয়ে যাবে তখন একদম পানি থই থই করবে, তখন ভিউটা দেখতে আরও চমৎকার লাগবে। এই যে এখানে অনেকগুলো রোড মনে হচ্ছে একসাথে হবে, বেশ কয়েকটা লেন হবে। পিলার একসাথে 7টা করে পিলার ডান পাশে আমার দেখতে পাচ্ছেন, আর বাম পাশে তো আছেই। এটাও সিঙ্গেল লেন বা ডাবল লেন কিছু একটা হবে। তো এইটা আসলে মূলত হওয়ার পরে যে কোনো উন্নত দেশের মতন দেখা যাবে এই অংশটাকে। বিশাল অংশ জুড়ে আসলে এই কাজগুলো চলছে। এই যে এখানে প্রায় কয়টা পিলার হবে, 7-8টা পিলার হবে এক এক পাশে। ওটা যখন আগে যেতাম তখন প্রায়ই একটা জিনিস দেখতে পেতাম, আপনারাও হয়তো খেয়াল করেছেন। এটা হচ্ছে রাস্তার পাশে কয়েকজন হচ্ছে মাছ বিক্রেতা মাছ নিয়ে বসে থাকে, ওই নিচে থেকে কচুরিপানা তুলে ওই মাছগুলোর উপরে দিয়ে রাখে। আর তারা এটা বোঝাতে চায় যে আসলে এই মাছগুলো খুব প্রাকৃতিক মাছ। তারা এগুলো হচ্ছে ধরেছে, এগুলো ডিফারেন্ট কিছু একটা, এবং এগুলো চড়া দামে তারা বিক্রি করতে চায়। বেশ ভালো একটা দাম তারা হাঁকায়, কিন্তু আসলে মূলত এটা আড়ত থেকে তাদের কিনে আনা মাছ, যেগুলো মোটেও হচ্ছে এই বিলের মাছ না। এখানে বর্ষাকালে এই জিনিসটা হতো আসলে মূলত, কিন্তু এটা আসলে মোটেও ওরকম কিছু না। অনেকে ধোকাকে হয়তো সেই মাছগুলোই কিনে নিত, সেগুলোর মধ্যে আবার পচা মাছ টাছও ঢুকাই দিত তারা। তো প্রায় চলে আসলাম বলতে হচ্ছে এই বিলটা মোটামুটি ক্রস করে যাচ্ছি। যে এইখান দিয়ে আবার হচ্ছে পিলারগুলো একটু চাপা দেখা যাচ্ছে, হয়তো আরও কিছু করবে পিলার। ও এই যে আবার ডান পাশ দিয়ে আবার কিছু
আমি আসলে প্রায় বারবারই উপরের দিকে তাকাই, কারণ প্লেনের শব্দ হয়, প্লেনটা দেখার জন্য উপরের দিকে তাকায় থাকি। অলরেডি আমাকে 2টা প্লেন কিন্তু ক্রস করে গেছে। এই শেষ পর্যায়ে এই তো আমি আসলে বাম দিয়ে ঢুকে যাব, বাঁ দিকে একটু কাজ আছে। এই যে যেটা বলছিলাম, এই যে উপর দিয়ে প্লেন যাচ্ছে একদম নিচে দিয়ে, মোটামুটি এই ক্যামেরাতে আসলে একটু দূরে বোঝা যাচ্ছে জিনিসটা, কিন্তু আসলে বাস্তবে আপনি যখন দেখবেন একদম দেখবেন যে নিচে দিয়ে যায়। আরও প্রপার ভিউ যদি কারো যদি আরও প্লেনের প্রতি কারো ফ্যাসিনেশন থাকে, একদম হচ্ছে রানওয়ের শেষ মাথায় যাওয়া যায়। ওই জায়গাটার নাম সম্ভবত বাউনিয়া অংশে। ওইখানে গেলে আপনি মাথার উপর দিয়ে প্লেন দেখতে পাবেন, একদম রানওয়ের শেষ মাথায়। ওইখানে বিকেলে কিন্তু অনেক মানুষ ঘুরতেও যায়। তো যারা প্লেন পাগল মানুষ, এই বাচ্চা মেয়ের মনোভাবটা আছে, তারা ওখানে চলে যেতে পারেন। ওখানে খুব নিচ থেকে আসলে প্লেন দেখা যায়। আমি ইউটিউবে দেখেছি, বাস্তবে আসলে যাওয়া হয়নি। দেখি একদিন গিয়ে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হলো, আমি আসলে ওই বাম পাশ দিয়ে রোডটাতে ঢুকে গেছি। ডান পাশ দিয়ে হচ্ছে গেলে আপনার ওই মিরপুর বেরিবাদটা পড়ে, ওখান দিয়ে আপনারা সরাসরি মিরপুরে চলে যেতে পারবেন। মিরপুর 1 নম্বরে ওই গাবতলির অংশটায় চলে যেতে পারবেন। আর যদি মাঝখানে কারো কাজ টাজ থাকে উত্তরার দিকে, তাহলে দিয়াবাড়ি দিয়ে আপনারা ক্রস করেও মাঝখান দিয়ে চলে যেতে পারবেন। তো আমি টঙ্গীর চেরাগালের দিক দিয়ে ওই যে রোডটা গেছে, সেই রোডে আবদুল্লাপুরের যে দিকে যেটা, সেটা দিয়ে ঢুকে গেলাম। আমার ওই দিকের কাজটা শেষ করে দেন আমি উত্তরা যাব। তো এটা দেখতে পাচ্ছেন, এই রোডটাও মোটামুটি কাজ কমপ্লিট। এই স্প্যানগুলো বসে গেছে। তো রোড মোটামুটি আসলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওই আশুলিয়ার অংশটাও মোটামুটি কাজ কমপ্লিট। এটা খুব বেশি সময় লাগার কথা না। এই যে আরেকটা জিনিস দেখা, এটা কিন্তু একটা স্লিপারি রোড বলতে হচ্ছে আপনি একটা জিনিস সবসময় মাথা রাখবেন, যারা হচ্ছে বাইকার আছেন, আপনার যতই এভিএস থাক আর যাই থাক না কেন, পাকার উপরে, পিচ ঢালার উপরে যদি আপনার কাদা থাকে, তাহলে আপনি ব্রেক যদি ধরেন, নিশ্চিত আপনি হেসড়ে চলে যাবেন। আপনার কোনো ব্রেকই কাজ করবে না। একটা হচ্ছে শুকনো বালি, আপনার পিচঢালা পথের উপর শুকনো বালি, আর আরেকটা হচ্ছে এই পিচঢালা পথের উপর কাদামাটি। এটা হচ্ছে বৃষ্টির দিন যেহেতু আসছে, এটা আসলে আপনারা এই রোডগুলোতে একটু সাবধানে চালাবেন। উপরে যদি কাদামাটি থাকে, চেষ্টা করবেন ব্রেকটা আস্তে আস্তে ধরার জন্য, একবারে না ধরে আস্তে আস্তে করে ব্রেকটা ধরার জন্য, কারণ কাদামাটি খুবই স্লিপারি। তো আমি প্রায় চলে এসেছি। এই যে দিক দিয়ে হচ্ছে বাঁ দিকে ঘুরলে হচ্ছে টঙ্গীর ওই রাস্তাটা চলে যাবে, এবং বরাবর গেলে হচ্ছে আবদুল্লাপুর। আর এই যে এই দিকটাতে আমি চলে যাচ্ছি। দেন হচ্ছে ওই রোডটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডে গিয়ে মিলেছে। এই রোডটা হচ্ছে আরেকটু ভালো বুঝবেন, হচ্ছে এটা হচ্ছে ওই ইজতেমার পাশ দিয়ে যে রোডটা, এই যে ডান পাশে ইজতেমার ময়দানটা, আমার হাতে ডান পাশে হচ্ছে ইজতেমার ময়দান। এই ইজতেমার ময়দানের পাশের যে রোডটা, এটা হচ্ছে এই রোডটা, যে রোডটা গিয়ে আসলে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের দিকে মিলেছে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।